কক্সবাজারে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর আওয়ামী লীগ নেতা বদিউল আলম আমিরের নেতৃত্বে হামলা ও ভাঙচুর। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধার ৩ মেয়ে। বিস্তারিত দেখুন খান মাইনুদ্দিনের প্রতিবেদনে। কক্সবাজার সদরের চৌফলদন্ডিতে মুক্তিযোদ্ধা পরিবারের খতিয়ানভুক্ত জমি দখলে নিতে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সদর উপজেলা সাধারণ সম্পাদক বদিউল আলম আমিরের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, নেতা পরিচয়ের দাপটে তিনি এবং তার স্ত্রী বর্তমান ওয়ার্ড মেম্বার সাবিনা ইয়াসমিন প্রকাশ্যে দখলবাজির নেতৃত্ব দিচ্ছেন। মরহুম মুক্তিযোদ্ধা লাল মিয়ার সন্তানরা জানান, ২০১২ সালে বৈধভাবে ১০ শতক জমি ক্রয় করে তারা ভোগ দখল করে আসছেন। কিন্তু গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়ি নির্মাণ কাজে হামলা চালায়। এতে মুক্তিযোদ্ধার ৩ মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। টাকা নেওয়ার জন্য বলছে যে কাজ করবি, না হয় 10 লাখ টাকা দিবি। তা আমরা বলছি আমরা দিব না, কি আপনাকে টাকা দেবো, টাকা দিয়ে এরকম বলার সাথে সাথে আমাদেরকে, আমার বাইকে যেভাবে মারছে আমাকে, আমি সারা রাত ঘুমাতে পারি না ভাই। আবার চুটগুলো চুরি ফেলছে, আবার সিনার উপরে বসে বদি আলাম, আমার কাপড় চুপড় কিছু করে না, আমার সব কিছু মেরে ফেলছে। আমি আবার চিল্লাইছি, ও বাজেটা আমাকে একটু বাঁচা, আমাদেরকে পাবো দিলাম, আমাদের সাথে এখন তলাশি করতে আমাদেরকে ডাকে না। তারপর সবাই গিয়ে আমাদের বাঁচাইছে। পরিবারের দাবি, হামলার পরও ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে এবং দখলবাজরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমরা এখন একটা সুস্থ বিচার চাই। উনি একটা বা সমাজের বা মহিলা, ওনার জন্য বা কেউ মন করলে কেউ কিছু করতে পারতেছে না। নাহলে আমরা যদি কোনো ইয়ে করি, আমাদের গ্রামের মান্যগণ্য ব্যক্তি আছে, এদের থেকে জিজ্ঞেস করেন, এদের থেকে শুনেন এরা কোন ধরনের মানুষ, এরা কোন পদের মানুষ। এরা মানুষ একটা বা জায়গা কিনলে বা এদেরকে টাকা দিতে হবে, তাকে বিক্রি করলে ওকে টাকা দিতে হবে। এখন যখন আমি বাড়ি করতেছি তখন ওকে নাকি 10 লাখ টাকা দিতে, নাহলে নাকি সামনে এটা দিয়ে দিতে হবে। এই ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে মসুদা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। স্থানীয় মেম্বার আমানুল হক ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সালিশ ডাকলেও বদিউল আলম ও তার সহযোগীরা সেটি মানেননি। আমানুল হক বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যারা ভূমিদস্যুতা করছে তাদের কঠোর শাস্তি হওয়া জরুরি। তিনি অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। মুক্তিযোদ্ধার স্ত্রী মুস্তা বেগম, সন্তান সায়রা বেগম, রেহেনা আক্তার, দিদারুল ইসলাম সহ পরিবারের অন্যান্যরা জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে প্রতিবেদক বদিউল আলম আমিরকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে কক্সবাজার থানার ওসি ইলিয়াস খান বলেন, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।